হ্যালো বন্ধুরা, আজকে 12ই জুলাই এবং দক্ষিণবঙ্গে দফায় দফায় আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবু দক্ষিণবঙ্গে এখনও 7 থেকে 8% বৃষ্টির ঘাটতি রয়েছে এবং কলকাতার দিকে স্বাভাবিকের তুলনায় 10 থেকে 11% বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ঠিক আমাদের পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, এছাড়া নদীয়ার কিছু অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত চলছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের বাকি জেলাটি কালিম্পং, এদিকে আমাদের কোচবিহার আছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ দক্ষিণবঙ্গে সক্রিয় হবে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিকানা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর মধ্যে বিস্তৃত রয়েছে। তারই ফলে প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে। তারই ফলে বজ্রগর্ভ মেঘ ঘটিয়ে ক্রমশ ঘনীভূত হয়ে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এইসব উপকূলের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে 13 তারিখে সকালের মধ্যে ঠিক আমাদের পূর্ব রাজ্যে, ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, এদিকে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, এদিকে মণিপুর, মিজোরাম, এছাড়া ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারই মধ্যে কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে এবছর বৃষ্টিপাত সব জায়গায় সমান বৃষ্টিপাত হচ্ছে না। মানে এক জেলায় ধরুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার পরের জেলা থেকে বৃষ্টির ঘাটতি দেখাচ্ছে। মানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে, এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে এবং আমাদের ঠিক মহারাষ্ট্র থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুস্তানের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও কলকাতার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে আগামী 4 থেকে 5 দিন। তারই ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়ে রয়েছে এবং এখনও কিছু কিছু স্থানে জলমগ্ন হয়ে রয়েছে ঠিক নিচু স্থানগুলিতে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানছে কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে ঠিক আমাদের জুলাই মাসের ঠিক 16 থেকে 17 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত ক্রমশ বা উত্তর বঙ্গোপসাগরের শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর এবং আমাদের ঠিক দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর ঠিক 15 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 15 তারিখ থেকে 16 তারিখের দিকে তা ক্রমশ আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে এগিয়ে আসবে ঠিক 16 তারিখের দিকে। এর ফলে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঠিক আমাদের 16 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রথম বৃষ্টিপাত শুরু হবে ঠিক আমাদের উপকূলের জেলা দিয়ে। তার পরবর্তীতে এটি ক্রমশ 17 তারিখের দিকে বৃষ্টি পরিমাণ ক্রমশ আমাদের উপরের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানের দিকে বৃষ্টি পরিমাণ বাড়বে ঠিক 17 তারিখের দিকে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের বাংলাদেশে পা রাখবে ঠিক 17 তারিখে ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে। মানে দক্ষিণ বাংলাদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বিশেষ করে চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে 17 তারিখের দিকে। এর ফলে 17 তারিখের দিনভর দক্ষিণবঙ্গের দিকে টানা বৃষ্টিপাত হতে পারে এবং তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 জেলায়। বিশেষ করে আমাদের 2 চব্বিশ পরগনা, এদিকে নদিয়া এবং 2 মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে প্রবল ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং চাষিদের সতর্কবার্তা হচ্ছে যে এই জুলাই মাসের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও হাঁটু সমান এবং কোথাও কোথাও আবার বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং আমাদের গ্রাম অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে প্রথম নিম্নচাপ হবে ঠিক 15 থেকে 16, 19 তারিখ অবধি তার প্রভাব থাকবে এবং সেকেন্ড যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে ঠিক 20 তারিখ থেকে 21 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণবঙ্গের উপরে এবং 22 তারিখের দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এবং 23 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়, তা ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে ঠিক 24 তারিখের দিকে। এর ফলে দক্ষিণ 24 পরগনায় মানে উপকূলের দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড, বিহার হয়ে তা ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর ফলে মধ্য ভারতের দিকেও 25 থেকে 26 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এশিয়াম ডাব্লিউএফ মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমার 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারই মধ্যে ঠিক আমাদের দীঘা, এদিকে 2 মেদিনীপুরের দিকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমার দীঘার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের সুন্দরবন, ডায়মন্ড হারবারের দিকে, এছাড়াও আমাদের কাকদ্বীপের দিকে এবং সাগরদ্বীপের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে এবং বাংলাদেশের ঠিক আমাদের বরগুনা, চট্টগ্রাম, ঢাকা দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আজকে ঠিক
বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে দিনহাটার দিকে এবং দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের 2 দিনাজপুর, এদিকে মালদার দিকে, এছাড়াও আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে প্রায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13 তারিখের দিকেও, 13 তারিখ ঠিক আমাদের 9টার দিকে, বেলা 9টার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং উপকূল তীরবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে, তুমুল ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 2 মেদিনীপুর, এদিকে কলকাতা, এছাড়াও আমাদের ভাটপাড়া, এদিকেও তমলুক, এছাড়াও খড়গপুর, বেলদার বেশ কিছু অঞ্চলে, এছাড়াও এছাড়া পাঁশকুড়া, বালিচক, খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সাগরদ্বীপ, নামখানা, ফেসারগঞ্জ এবং আমাদের মেদিনীপুরের কাঁথি, দীঘা, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমানের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের দিকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখের দিকে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সোমবারটি সন্ধ্যার দিকেও আমাদের দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি এবং তারই মধ্যে 2 চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী মানে রেড অ্যালার্ট পর্যন্ত হয়ে যেতে পারে। বিশেষ করে ক্যানিং, বারাইপুর, ডায়মন্ড হারবারের দিকে তুমুল ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে পুরো ঝেঁপে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, আগামী 4 থেকে 5 দিন আমাদের দক্ষিণবঙ্গের দিকে 2 চব্বিশ পরগনার দিকে সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গের ঘাটতি চলছে এই আগামী 8 থেকে 10 দিন যে বৃষ্টিপাতটি আসতে চলেছে তারই ফলে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঘাটতিটা অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে 16 তারিখের দিকে যে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে তৈরি হবে তারই ফলে দুপুরবেলা থেকে বৃহস্পতিবার 16 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তবে 17 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে।